আসসালামু আলাইকুম। প্রফেশনাল এক্সেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এক্সেলের ফাংশন রিলেটেড লেকচারগুলো শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরু করার পূর্বে আমরা যে ডাটা সেট বা ডাটাগুলো নিয়ে কাজ করব, চলুন সেই ডাটার সাথে আগে পরিচিত হওয়া যাক। আমি এখানে কিছু কমন ডাটা নিয়েছি যে ডাটাগুলোর সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব আমি এখানে ক্লাস 4 এবং 5 এর স্টুডেন্টদের বিভিন্ন সাবজেক্টে প্রাপ্ত নাম্বারের একটা লিস্ট তৈরি করেছি। এই ডাটার প্রথম কলামে রয়েছে স্টুডেন্টদের ক্লাস, অর্থাৎ কোন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সেটা। তারপর সেকেন্ড কলামে রয়েছে স্টুডেন্ট নেম, থার্ড কলামে রয়েছে বিভিন্ন সাবজেক্ট এবং ফোর্থ কলামে রয়েছে তাদের সাবজেক্টের প্রাপ্ত নাম্বার সমূহ। এবার যদি আমি আপনাদেরকে বলি কামাল টোটাল কত নাম্বার পেয়েছে সেটা আপনাদেরকে বের করতে হবে, তাহলে আপনারা প্রবলেমটা কিভাবে সলভ করবেন। এখানে টোটাল দুইটা ফোকাসিং পয়েন্ট আছে, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে কামাল, অর্থাৎ আপনাদেরকে কামালের টোটাল প্রাপ্ত নাম্বারের যোগফল বের করতে হবে। যদিও এখানে টোটাল 4টা কলাম রয়েছে, মার্কস এবং স্টুডেন্ট নেম এই দুইটা কলামে ফোকাস করব, কারণ আমাদেরকে কামালের টোটাল নাম্বার বের করতে হবে। বাকি যে দুটো কলাম রয়েছে সেটা আমাদের এখন ফোকাস না করলেও চলবে, যেহেতু বর্তমান কাজের প্রেক্ষাপটে এই দুটো কলাম আমাদের প্রয়োজন নেই। এবার চলুন প্রথমে কথা বলি, আপনি যদি এই কাজটাই ম্যানুয়ালি করতেন তাহলে কিভাবে করতেন। এই কাজটাই যদি আমি নিজে ম্যানুয়ালি করতাম তাহলে এই লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে কামালের নাম খুঁজে বের করতাম। চলুন খোঁজা শুরু করি। আমি এখানে প্রথমে কামালকে খুঁজে পেয়েছি, তাই এখান থেকে আমি 80 মার্ক নিয়ে নেব। তারপর পরের এন্ট্রির দিকে খুঁজবো, যেহেতু পরের এন্ট্রিটাও কামাল তাই আমি এখান থেকে 78 নিয়ে নেব। তারপর আবারও পরের এন্ট্রিটা কামাল, তাই আমি এখান থেকে কামালের নাম্বার অর্থাৎ 80 নিয়ে নেব। তারপর নিচের দিকে চেক করব আরও কামাল রয়েছে কিনা। আমার সাথে আপনারাও দেখতে পাচ্ছেন পরবর্তী কোনো এন্ট্রি কামালের নয়, তাই আমরা এখান থেকে আর কোনো নাম্বারই নেব না। আমরা পূর্বে যে 3টা নাম্বার পেয়েছি এই 3টা নাম্বার যোগ করলে আমরা কামালের টোটাল নাম্বারের যোগফল পেয়ে যাব। আমি যেভাবে কামালের নাম্বার বের করেছি আপনারাও ঠিক একইভাবে করতেন কিনা তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা এতক্ষণ দেখলাম এই ডাটাসেট থেকেই কিভাবে কামালের টোটাল নাম্বার বের করতে হবে। আপনারা এই টোটাল প্রসেসটা যদি বুঝে থাকেন তাহলে সাম ইফস ফাংশন অলরেডি বুঝে গেছেন। চলুন এবার দেখি এক্সেলের সাম ইফস ফাংশন কিভাবে কাজ করে। সাম ইফস ফাংশন মিনিমাম 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। আপনারা আমাদের এক্সেলের ফাংশন আর্গুমেন্ট রিলেটেড প্রিভিয়াস ভিডিওগুলো মিস করে থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। সাম ইফস ফাংশন মিনিমাম 3টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, অর্থাৎ আপনাকে অ্যাটলিস্ট 3টা আর্গুমেন্ট দিতে হবে। আপনি চাইলে 5টা 7টা 9টা আর্গুমেন্ট দিতে পারেন। যেহেতু এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও তাই আমি এখানে টোটাল 3টা আর্গুমেন্ট ব্যবহার করব। পরবর্তীতে আমরা এর বেশি আর্গুমেন্ট ব্যবহার করে কিভাবে রেজাল্ট আনতে হয় সেটা দেখব ইনশাল্লাহ। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি এখানে সাম ইফ ফাংশন আগে না দেখিয়ে কেন সাম ইফস ফাংশন নিয়ে কথা বলছি। সাম ইফস ফাংশন দ্বারা আপনারা সাম ইফের সমানই কাজ করতে পারবেন এবং তার চেয়ে আরও বেশি করতে পারবেন। এবং যেহেতু দুইটা ফাংশনের স্ট্রাকচার একটু আলাদা তাই আমি আপনাদের সাজেস্ট করব সাম ইফস শেখার জন্য, তাহলে কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না। আপনারা যারা এই ফাংশনগুলোর কাজ নতুন শিখতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে, তাই আমি এখানে সাম ইফ এর পরিবর্তে সাম ইফস ফাংশনটাকে প্রাধান্য দিচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। আজ আমরা কথা বলবো সাম ইফস ফাংশনের টোটাল 3টা আর্গুমেন্ট নিয়ে। আর্গুমেন্টগুলো হচ্ছে সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ এবং ক্রাইটেরিয়া। এর আগের ভিডিওতে আমরা রেঞ্জ, অ্যারে, ক্রাইটেরিয়া, র বা কলাম নাম্বার বলতে কি বোঝায় সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিও টপিক বুঝতে সহজ হবে। সাম ইফস ফাংশন প্রথম যে আর্গুমেন্টটা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে সাম রেঞ্জ, অর্থাৎ সাম ইফস ফাংশন কি যোগ করবে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এক্ষেত্রে আমরা চাই সাম ইফস ফাংশন যেন মার্ক অর্থাৎ কামালের প্রাপ্ত নাম্বার যোগ করে। আর মার্ক কোথায় রয়েছে সেটা রয়েছে হচ্ছে ডি কলামে, তাই আমরা সাম ইফস ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট করব হচ্ছে ডি কলাম। তারপর সিলেক্ট করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ অর্থাৎ শর্তের কলাম, অথবা এভাবেও বিবেচনা করতে পারেন এক্সেল কিসের ভিত্তিতে নাম্বারগুলোকে যোগ করবে সেটার রেঞ্জ দেখিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি স্টুডেন্টের নাম অর্থাৎ কামালের নামের উপর ভিত্তি করে এক্সেল যেন কামালের নাম্বারগুলোকে যোগ করে, তাই আমরা এখানে কামালের নাম যে কলামে রয়েছে সেই কলামটা এক্সেলকে দেখিয়ে দেব, অর্থাৎ তা হচ্ছে বি কলাম। এবার হচ্ছে 3 নাম্বার আর্গুমেন্টের পালা। যেহেতু আমরা চাচ্ছি এক্সেল কামালের টোটাল নাম্বারের যোগফল বের করে দেখাক, তাই আমরা সাম ইফস ফাংশনের থার্ড আর্গুমেন্ট হিসেবে কামাল দেব। যেহেতু কামাল একটা নাউন বা একটা ওয়ার্ড, তাই আমাদের কামাল নামের এই ওয়ার্ড এর দুই পাশে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ডাবল কোটেশন কিন্তু এখানে ম্যান্ডেটরি। যদি আমরা ডাবল কোটেশন ব্যবহার না করি তাহলে এক্সেল আমাদের নেম ইরর দেখাবে।
আপনারা চাইলে প্র্যাকটিক্যালি এর এক্সাম্পল দেখতে পারেন। এক্সেলে এই ফর্মুলাটা এন্ট্রি করার সময় কামালের দুই পাশে ডাবল কোটেশন ব্যবহার করবেন না, তাহলে দেখবেন এক্সেল ফাংশনের আউটপুট হিসেবে নেম এরর দেখাবে। তো পূর্বের মতোই এক্সেল শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ডাটাটাকে স্ক্যান করবে কামাল খোঁজার জন্য। যে রোগুলোতে এক্সেল কামাল খুঁজে পাবে শুধু সেই রোগুলো থেকে এক্সেল প্রাপ্ত নাম্বারগুলো নিয়ে যোগ করবে এবং ফাংশনের আউটপুট রেজাল্ট হিসেবে দেখাবে। এটাই ছিল আজকে আমাদের আলোচনার টপিক। আগামী পর্বে আমরা এক্সেল শিটে এর বাস্তবিক ব্যবহার দেখব ইনশাআল্লাহ। নতুন ভিডিও সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। এবং সেই সাথে আমি মুকিবুল হাসান বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।